ঢাকা ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কের গাজীপুর অংশে বেড়েছে যানবাহনের চাপ, ধীর গতিতে চলছে গাড়ি। একই অবস্থা সাভারের নবীনগর চন্দ্রা মহাসড়কেও। পরিবহন সংকটে অনেকেই যাচ্ছেন খোলা ট্রাকে চড়ে। যাত্রীরা করছেন বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ। এ নিয়ে আলোচনাতে টাঙ্গাইল ও মুন্সিগঞ্জ থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতে যাচ্ছি ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পরিস্থিতি জানতে সহকর্মী মামুনুর রহমানের কাছে। মামুনুর, আপনি দুপুরের দিকে যেমনটি জানাচ্ছিলেন যে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে 15 কিলোমিটার এলাকা জুড়ে থেমে থেমে যানজট ছিল, এখন পরিস্থিতি আসলে কেমন দেখছেন? কিছুটা উন্নতি হয়েছে নাকি যানজট আরো বেড়েছে? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। পরিস্থিতি কোনো উন্নতি হয়নি। সকাল থেকে যেমনটি বলছিলাম যে 20 কিলোমিটারের মতো এলাকা জুড়ে থেমে থেমে যানজট হচ্ছে, সেটা দুপুরবেলা 15 কিলোমিটার হয়েছিল 12টার দিকে, সেটা কিন্তু আবারও বেড়ে গিয়েছিল। সেটা ব্যাপ্তি প্রায় 25 কিলোমিটার হয়েছিল। আমি একটু দেখানোর চেষ্টা করি। এখন আমি যে জায়গাটাতে আছি, এখানে গাড়িগুলি যেরকম দাঁড়িয়ে আছে, ঠিক মহাসড়কের সেতু থেকে এখন রাবনা বাইপাস এলাকা পর্যন্ত ঠিক গাড়ি এভাবে থেমে আছে, আবার চলছে। আর থেমে থাকা এবং এই চলাটা কিন্তু সেই সকাল থেকেই শুরু হয়েছে, যার কারণে মানুষ কিন্তু চরম দুর্ভোগে পড়েছে। এই দুর্ভোগের সাথে আরো যোগ হয়েছে দুপুরবেলা একটু বৃষ্টি হয়েছিল। আপনি দেখতে পাচ্ছেন যে খোলা ট্রাকে অনেক মানুষ কিন্তু এবছরও তাদের এই যাত্রায় অংশগ্রহণ করছে। তো যারা খোলা ট্রাকে ছিল তারা কিন্তু বৃষ্টিতে ভিজেছিল এবং তখন তারা চরম দুর্ভোগে পড়েছিল। এই যানজটের কারণ বিষয়ে আমরা পুলিশের সাথে কথা বলেছি। টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপারের সাথে যখন আমরা কথা বলেছি, তিনি যেটা বলেছেন যে ভোর রাতে মহাসড়কে বেশ কয়েকটি যানবাহন বিকল হয়। এছাড়া করটিয়াতে 2টি সড়ক দুর্ঘটনা ঘটে। তো এই সড়ক দুর্ঘটনা এবং যানবাহন বিকল হওয়ার কারণে সেগুলি সরাতে বেশ কিছু সময় লাগে, যার কারণে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়, যেটা দীর্ঘতর হয়ে থাকে। আর করটিয়াতে যে দুর্ঘটনা হয় তার ফলে করটিয়া থেকে মির্জাপুরের পাকুল্লা পর্যন্ত সেখানে আলাদাভাবে আরো 10 কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়। অর্থাৎ বলা যায় যে আজকে যারা এই মহাসড়ক ব্যবহার করে উত্তরবঙ্গের দিকে যাচ্ছে, তারা ভোর থেকে যারা বের হয়েছে তারা চরম দুর্ভোগে পড়েছে এবং তাদের এই দুর্ভোগের কথাটি আমরা যাত্রী এবং চালক সবার সাথে কথা বলে জানতে পেরেছি। এই হচ্ছে আমার কাছে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের যান চলাচলের সর্বশেষ। মামুন, আপনি সাথেই থাকুন। এবার আমরা যাব ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের পরিস্থিতি জানতে সহকর্মী জিতু রায়ের কাছে। জিতু, আমরা ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পরিস্থিতি জানছিলাম সহকর্মী মামুনের কাছ থেকে। আপনি মাওয়া প্রান্তে, মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে পদ্মা সেতু টোল প্লাজার পরিস্থিতি কেমন দেখছেন আমাদের জানাবেন। আমি এই মুহূর্তে ঠিক দাঁড়িয়ে আছি টোল প্লাজার সামনেই। স্বস্তির ঈদ যাত্রাতে বেরসিক বৃষ্টির কারণে যাত্রীদের ভোগান্তি সৃষ্টি হয়েছে। এই টোল প্লাজাটির সামনে মোটরসাইকেলের জন্য যে বুথ করা হয়েছে, সেখানে মোটরসাইকেল আরোহী এবং মোটরসাইকেল চালক যারা রয়েছেন, এই বৃষ্টি ভেজে তাদেরকে এই পর্যন্ত হাইওয়ে পার হয়ে এই জায়গাটাতে এসেছে। শেষ প্রায় 30 মিনিটের বৃষ্টিতে তাদেরকে এখানে একটা কষ্টদায়ক পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছে, একটা ভোগান্তির মধ্যে পড়তে হয়েছে, যার কারণে যাত্রীরা অনেকে মোটরসাইকেল থামিয়ে এখানে টোল প্লাজার সামনে অপেক্ষা করছেন বৃষ্টি শেষ হওয়ার জন্য। কেউ বা আবার পরিবারের সঙ্গে দেখা করবার জন্য এই বৃষ্টিকে উপেক্ষা করেই পদ্মা সেতু পার হয়ে চলে যাচ্ছেন তাদের নিজ গন্তব্যে। তবে যাত্রীদের এই ভোগান্তিটা এখন কিছুটা কমে আসছে, কারণ বৃষ্টি এখন আগের চাইতে অনেকটা কমে এসেছে। আর পাশাপাশি যাত্রীবাহী যে বাসগুলো রয়েছে, সেই সংখ্যাটা দুপুর পর্যন্ত অনেক বেশি থাকলেও, প্রায় 7 কিলোমিটার এলাকা জুড়ে ধীরগতি থাকলেও, এখন কিন্তু অনেকটা স্বাভাবিক যাত্রীবাহী পরিবহনগুলো এবং ব্যক্তিগত গাড়ির চাপও কিন্তু আমরা এই মুহূর্তে আগের চাইতে খুব বেশি চাপ আমরা লক্ষ্য করছি না। শুধুমাত্র এখন এই বিকেলের সময়টা মোটরসাইকেল যারা আরোহী রয়েছেন তাদেরকে আমরা দেখছি পদ্মা সেতু টোল প্লাজা এলাকাটা বেশি ভিড় করছেন। আর এছাড়া যাত্রীবাহী যে বাসগুলো ছিল, সেই চাপটা আগের চাইতে অনেকটা কমে এসেছে। যাত্রীদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা হাইওয়ে এক্সপ্রেসওয়ে ব্যবহার করে এই পর্যন্ত আসতে হারি ফ্লাইওভারের পরবর্তী সময়টাতে তাদের আর বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি, তারা নির্বিঘ্নে এই পর্যন্ত আসতে পেরেছেন। আর সেতু কর্তৃপক্ষ যেটি বলেছেন, সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত যেই অতিরিক্ত চাপ তারা সামাল দিয়েছেন, সেই চাপটির পরে ধীরে ধীরে কমে এসেছে পদ্মা সেতু এলাকায় দক্ষিণবঙ্গে প্রবেশদ্বার, এই 25টি জেলার প্রবেশদ্বার এই মাওয়া টোল প্লাজার যানবাহনের চাপ। মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে এই ছুটির এই সময়টাতে, যে ঈদের সময়টাতে এখন পর্যন্ত বলা চলে যে নির্বিঘ্নে যাত্রীরা তাদের গ্রামে ফিরে যেতে পারছেন। কোন রকম দুর্ঘটনা এবং কোন ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি ছাড়াই স্বাভাবিক পরিস্থিতিতে এখন পর্যন্ত এই ঈদ যাত্রা রয়েছে মাওয়া প্রান্তে।
টাঙ্গাইল এবং মুন্সিগঞ্জ থেকে মহাসড়কের সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।